I'm going there to compete. I'm going there to fight for Bangladesh. 18 কোটির দেশ বাংলাদেশ, একটি করে ভোট যদিও হয় তাহলে 18 কোটি ভোট নিয়ে বাংলাদেশ জিতবে। অভিনন্দন মিথিলা আপু, আপনি আমাদের বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন বিশ্বমঞ্চে। তো এই মুহূর্তে আপনার প্রস্তুতি এবং অনুভূতি কীরকম? খুবই ভালো লাগছে, স্পেশালি আপনাকে দেখে বাংলাদেশ প্রতিদিনের সাথে ইন্টারভিউ দিয়ে খুবই ভালো লাগছে। আপন আপন একটা ফিল আছে। অনেক কষ্ট করে এই টাইটেলটা পেয়েছি, অনেক কষ্টের পরে এখানে এসেছি। তো কষ্টের পরে যখন এখানে ফাইনালি এসেছি, সবার মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি, আমার নিজের স্বপ্নকে ছুঁতে পেরেছি। এটার থেকে বড় পাওয়া, এটার থেকে বড় খুশির ব্যাপার আর কিছু হতে পারে না। তো আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আই এম ফিলিং অ্যামেজিং। বিশ্বমঞ্চে আরও অনেক সুন্দরীদের সাথে আপনাকে প্রতিযোগিতা করতে হবে, সেটা ভেবে কি একটু নার্ভাস? না, একদমই না। আমি বলবো আমি অনেক রেডি। অনেক বছর ধরে এখানে শ্রম দিয়েছি, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। আর বিউটি প্যাজেন্টে যেহেতু আমার যাবার প্ল্যানই ছিল, সো সেটার জন্য নিজেকে অনেক রেডি করেছি, প্রিপারেশন নিয়েছি অনেক। তো সেই জায়গা থেকে আমি বলবো আই অ্যাম রেডি। পার্শ্ববর্তী দেশ ভারতে সুস্মিতা সেন, যুক্তামুখী, লারা দত্ত, তারা কিন্তু মিস ইউনিভার্স টাইটেল জয় করেছে। সে অর্থে আমাদের বাংলাদেশে কিন্তু কখনো এটা এভাবে সুযোগ হয়নি বা তারা পারেনি। তাহলে আমাদের বাংলাদেশে যে 18 কোটি জনগণ আছে, তারা সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, এটা কি কখনো বাড়তি চাপ মনে হবে? আমার কাছে মনে হয় সামটাইমস উইনার হওয়ার জন্য একটু চাপের প্রয়োজন আছে, বাড়তি চাপের। তো এটা আমার কাছে ভালোই লাগছে, যেহেতু একটা পিয়ার প্রেশার আছে যে বাংলাদেশের মানুষ চাচ্ছে, তারা হোপ দেখছে যে আমাকে দিয়ে কিছু একটা করা সম্ভব। আমি এটাকে ভালোভাবেই দেখছি এবং আমার কাছে মনে হয় দিস ইজ গনা বি মাই স্ট্রেংথ। বিশ্ব দরবারে যেহেতু যাবেন, বিশ্ব সুন্দরীদের মধ্যে কার লাইফস্টাইল, কার ফ্যাশন আপনি ফলো করেন? লাইফস্টাইল ফ্যাশনের থেকে বড় যেটা বলবো, আমি যেহেতু বিউটি প্যাজেন্টে যাচ্ছি, আই হ্যাভ আ পারপাস, অ্যান্ড মিস ইউনিভার্স ইজ নট দ্য বিউটি প্যাজেন্ট অনলি, ইট ইজ দ্য প্ল্যাটফর্ম ফর ওমেন এম্পাওয়ারমেন্ট। তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষের ভয়েস আছে, যে মানুষ সবার হয়ে কথা বলতে পারবে, তো সেই মানুষেরই ফ্যান আমি। সুস্মিতা সেনকে আমার খুব ভালো লাগে। শি ইজ আ মাদার, শি ইজ এভরিথিং টু মি, দ্য ওয়ে শি টক। আমার কাছে মনে হয় যে শি ইজ দ্য ডেফিনেশন অফ আ পারফেক্ট ওয়েমেন। অ্যান্ড ক্যাটরিনা গ্রেকে আমার খুব ভালো লাগে। শি ইজ মিস ইউনিভার্স ফিলিপিন 2018। ওনাকে আমার খুবই ভালো লাগে। আই লাইক হার এনার্জি, শি ব্রিংস দ্য মোস্ট পজিটিভ এনার্জি টুয়ার্ডস পিপল। দ্যাটস হোয়াট আই লাইক অ্যাবাউট হার। আর লারা দত্তকে আমার খুব ভালো লাগে। শি ইজ আ ভেরি গুড স্পোকার। উনি সবথেকে হায়েস্ট মার্ক পেয়ে উইনার হয়েছিল। তো এই তিনজন মানুষকে আমার প্যাজেন্টের জায়গা থেকে আমি ওনাদের ফ্যান এবং ওনাদেরকেই আমি ফলো করি, ওনাদের ফলোয়ার্স আমি। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে I became a better person last 5 years, and I will be a better person in future. আপনার মধ্যে যে সম্ভাবনা আছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি বা এটা প্রমাণিত, সেটা হচ্ছে বলিউড থেকে আপনার জন্য অফার এসেছে। অলরেডি আপনি বলিউডের সিনেমায় অভিনয় করেছেন, সেক্ষেত্রে আমরা প্রত্যাশা রাখতেই পারি যে আন্তর্জাতিক অঙ্গনে আপনার নাম ছড়িয়ে যাবে। সেই প্রত্যাশাটা আমি মনে করি এই জন্য কি আলাদা কোনো প্রস্তুতি কখনো নিয়েছিলেন বা সেই প্রত্যাশা কখনো করেছিলেন? আমার তো সবসময় আমার ভেরি কম্পিটিটিভ পারসন। যেহেতু আমি কম্পিটিশানে যাচ্ছি, আমি সবসময় সবাইকেই বলেছি আমি কিন্তু ওখানে যাচ্ছি শুধু মানে এমনি ঘুরতে না। আই এম গোয়িং দেয়ার টু কম্পিট, আই এম গোয়িং দেয়ার টু ফাইট ফর বাংলাদেশ। অ্যান্ড আমি আসলেই কিছু জিতে আসতে চাই বাংলাদেশের জন্য অ্যান্ড ফর মি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বাংলাদেশের প্রতিনিধিত্ব হয়ে কানজে গিয়েছি, প্যারিস ফ্যাশন উইক করেছি, আরও এরকম ছোটো ছোটো অনেক কাজ করেছি। মিস সুপ্রান্যাশনাল হয়েছি, ফেস অফ এশিয়া ছিলাম। সো অনেক কিছু কিন্তু আমি করেছি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হয়ে। অ্যান্ড এখন যাচ্ছি সব থেকে বড় টাইটেল নিয়ে। সো সেটার জন্য আমি বলবো সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, অ্যান্ড প্লিজ ভোট ফর মি, ভোট ফর বাংলাদেশ। একটা মানুষের ভোট দিয়ে অনেক কিছু চেঞ্জ করা সম্ভব। মিস ইউনিভার্সের একটা অ্যাপ আছে, মিস ইউনিভার্স অ্যাপ, ওখানে ঢুকে সবাই ফার্স্ট ভোটটা ফ্রি করতে পারে। 18 কোটির দেশ বাংলাদেশ, একটি করে ভোট যদিও হয় তাহলে 18 কোটি ভোট নিয়ে বাংলাদেশ জিতবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। সো প্লিজ ভোট ফর মি, ভোট ফর বাংলাদেশ।
আচ্ছা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলাদেশ প্রতিদিনই এসেছেন, কেমন লাগছে যে এই অনুভূতিটা একটু জানাতেন। বাংলাদেশ প্রতিদিনে এসে খুব ভালো লাগছে, কারণ বাংলাদেশ প্রতিদিন সবসময় আমাকে পজিটিভিটি ছড়ায় এবং পজিটিভ নিউজ করে, যেটা এখনকার সময় খুব মানে অনেক ইয়েলো জার্নালিজম হয়। তো বাংলাদেশ প্রতিদিনের থেকে সোফার আমি এখনও কোনো কিছু পাইনি। সো সেটার জন্য আই এম ভেরি গ্রেটফুল, অ্যান্ড প্লিজ সাপোর্ট মি মোর and support me more for Bangladesh right now.